আর একবার মায়েরা উলুধ্বনি, আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। আমার মায়েরা উলুধ্বনি কই দিলে না তো মা? দিয়েছো? হ্যাঁ, সবাই মিলে দিতে হবে। আস্তে আস্তে আস্তে, বেশি গোলমাল করলে হবে না বাবা, গোলমালে সব মাল হারিয়ে যাবে নাকি বলছেন? আরে একবার যদি মাল হারিয়ে যায় তো সারা জীবনের জন্য কেন্দার কুল কিনারা পাওয়া যাবে না, জান? হ্যাঁ, তা এতক্ষণ ধরে আমার পাল্লাদার, তবে পাল্লাদার না বলে ওনাকে গেল্লাদার বলাই ভালো নাকি বলছেন? কি যা গেল্লা গেয়ে গেল আপনাদের কাছে, উনি লেগেছেন বলতে, আপনার প্রায় লেগেছেন বলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে, আর কমিটি দাদারা লেগেছে ঢুলতে নাকি বলছেন? কদিন রাত জাগাছে, উসকে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে, আর দু চার কথা বলতে নাকি। আমি আহামরি তো এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই তোমাকে, যে 1.5 ঘন্টা ধরে এতক্ষণ ধরে তোমাকে বকতে হবে নাকি বলছেন? এই বাড়তি কথা বলার জন্য অত কথা দরকার নাই, মাত্র কয়েকটা কথা আলোচনা করেছিলাম। আমি বললাম বলো এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূলে কে? এই যুদ্ধের মূলেটা কে? তুমি কৃষ্ণধন, আমার কাছে একটুখানি আলোচনা করো, আমি তোমার কাছে জানতে চাই। তাহলে তুমি ভগবান, প্রতিটা ভক্ত তোমার কাছে সমান, তাহলে এক পক্ষ নিলে কেন? তুমি দুর্যোধনদের হয়ে না এসে তুমি পঞ্চপাণ্ডবদের হয়ে ওকালতি করতে গেলে কেন? এই কেনটাই তো আমার কথা ছিল। বেশ বেশ, কত গান শুনেছেন বাবারে, ভগবান কৃষ্ণের মুখে মেলা গান শুনলেন। আমি একা শুনি নাই, কিন্তু আপনারাও শুনেছেন। এখানে বসে বসে আমি ওইখানে বারান্দায় বসেছিলাম, তারপরে কাকিমাদের বাড়িতে একটু গেলাম, কাকিমা একটু মসজিদ দুধে চা করে দিল, বুঝতে পারছেন? মসজিদ দুধে, হ্যাঁ হ্যাঁ সত্যিকার কথা। তো যাই হোক, এই মসজিদ দুধে চা করে দিয়েছে, আমি দেখলাম বসে বসে একটু খাচ্ছিলাম, একটু গল্প করলাম, তো আমার পাল্লাদারের দিকে আমার কানটা ছিল, বুঝতে পারছেন? যাক, উনি খুব সুন্দর বলেছেন। আর একটা কথা আমি বলেছিলাম, ভগবান তুমি মঙ্গলময়, তুমি প্রতিটা জীবের মঙ্গল করো। তাহলে ঘরে যদি থাকে পতি, সেই পতির সেবা দিলে জগৎপতিকে লাভ করা যাবে। তাহলে অকালে আজকে আমার পুত্র তারা নিধন হয়ে গিয়েছে, পুত্র বধূ যারা, তারা যদি নিজের পতিকে হারিয়ে ফেলে, তাহলে জগৎপতিকে কেমন করে লাভ করবে নাকি বলছেন না? তাহলে সেই জন্য তো আপনারা জানেন উনি খুব বলেছেন ভালো, আমারও ভালো লেগেছে। তবে ভালো লাগলে তো হবে না, মাঝে মাঝে কেমন কেমন লাগছে, বুঝতে পারছেন? একটা করে খোঁচা দিয়েছে কেমন, এক পক্ষ যখন বলে আর এক পক্ষ জলে। কেমন জলে বাবা? আপনারা দীর্ঘদিন ধরে কবি গান শুনছেন, দেখবেন মায়েরা ধান সিদ্ধ ভাপা করে। এখনকার দিনে নাই আর ধান সিদ্ধ ভাপা নাই, আছে তেল নাই, আইরে নাই, কাঁচা নাই, গোল নাই, গোবর নাই, কিচ্ছু নাই। এখন বাবাই মুড়ি ভাজছে আর মায়েরা খাচ্ছে নাকি বলছেন, তাই না? কিন্তু এখন তো আর বাবাই ভাজা মুড়ি সবাই আমরা খাই, কিন্তু মায়ে ভাজা মুড়ি তো আর নাই। তো এক পক্ষ যখন বলবে আর এক পক্ষ জ্বলবে। আগেকার দিনে দেখবেন ধান সিদ্ধ করলে পারে একটুখানি ওই তুষ মানে কুঁড়ো যাকে বলা হয়, একটুখানি নিয়ে গিয়ে উনুনের মধ্যে দপ করে ছিটিয়ে দিত, আগুনটা দাও করে জ্বলে যেত। কিছুক্ষণ পরে মনে মনে হয়তো আগুন বোধহয় নেই, সব লিবে গিয়েছে। খানিকক্ষণ পরে আরেকজনা গিয়ে একটা জাল কাঠি নিয়ে গিয়ে, মানে লোহার একটা কাঠি নিয়ে গিয়ে একটু খোঁচা মেরে দিত, কিন্তু ভিতরটা একবারে ঘুমছে ঘুমছে পুড়িয়ে 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 একবারে কেমন আঙার বেরোতো না? হ্যাঁ, তাহলে কবি গান কিন্তু তেমনই ভাব, যে যখন বলবে আর এক পক্ষ জ্বলবে, তবে দাউ দাউ করে নয়, একবারে মনে করুন ওই তুষের আঙারের মতন একটুখানি ঘুমছি ঘুমছি জ্বলবে নাকি বলছেন না? তাহলে সেই জন্য আজকে আপনাদের কাছে আমি সেই কথা আমার ভগবান শ্রীকৃষ্ণ ভাইপোকে বলেছিলাম, হে কৃষ্ণ তুমি আমার কাছে সত্যি কথা বলো। 2 নম্বর দিয়েছিলাম দাবি, 3 নম্বর রেখেছিলাম 18 দিনের যুদ্ধে ঘোর অমাবস্যায় অন্ধকারে নিজের কাছের মানুষই দেখা যায় না, কিন্তু তুমি যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, এখনো একা দাঁড়িয়ে কি করছো নাকি বলছেন? এইটা তোমার জিজ্ঞাসা ছিল কি গো বাবা, তাই তো? যারা গান শুনছেন প্রথম থেকে যারা বসে আছেন, আমি জিজ্ঞাসা করেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনের শেষ, সবাই চলে গিয়েছে, কিন্তু তুমি এখনো একা দাঁড়িয়ে কি করছো নাকি? এই দেখুন, আমাদের সবার আগে যখন আমাদের নিয়ে বায়না করে দিয়া বাসা ঘরে বসে থাকলে পরে বলবো অম্বিকা দি ঢোল ফেলে দেন, ঢোল ফেলে দেন। যত দোষ তখন আমার এই ঢুলি দাদাদের হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, এবার গান ও আগে ঢোল দেবে, পরে আমি আসবো,
আমার গান শেষ হয়ে যাবে, সবাই গুটিয়ে নেবে, মাইক ম্যান দাদা বসে থাকে, সে লাস্টে যায়। তারপরে আরো একজনের লাস্টে যায়, যার কম্বল পাতা থাকে, বুঝতে পারছেন, যে কম্বলে দাঁড়িয়ে আমরা গান করি, সেই কম্বলটা নেওয়ার জন্য মানুষ অনেক সময় বসে থাকে। আর একজনও থাকে, কে বলুন দেখিনি, আপনাদের জানা আছে? মাতাল যে মাল খেয়ে চিট হয়ে নেশা হয়ে পড়ে থাকে, সে লাস্টে দেখবে সবার লাস্টে বাড়ি যায় না, কি বলছেন? তার মতো গান আর কেউ শোনে না। সে মনে করছে এই বোধহয় আরম্ভ হবে নাকি, সে তো প্রথমেই আসরে ঘুমিয়ে গিয়েছে, সে আর কি মর্মটা বুঝবে। তা যাই হোক, আমি সে কথা বলছি না, উনি সুন্দরভাবে বলেছেন, আপনাদের কাছে আলোচনা করেছেন। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে কিনা, তবে তার থেকে আমার বেশি ভালো অনেকখানি লেগেছে। উনিও আমাকে যাওয়ার সময় কয়েকটা কথা আলোচনা করেছেন, আমিও সেই কথা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে একটা ছোট্ট পাড়া কথা বলবো, বেশি কথা বলবো না, বেশি কথার বেশি দোষ, বুঝে সুঝে কথা কোষ। এমনি আমার কমিটি দাদারা বলেছে অম্বিকাদি 6টা পর্যন্ত গানটা করতে হবে, কবি গানটা, তারপরে একটুখানি মিলন গীতি করবেন। তাই আপনাদের কাছে বলছি দয়া করে, তারপর আবার যাত্রা হবে। এই মিলন গীতি না শুনে কিন্তু আপনারা বাড়ি যাবেন না বাবা, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, সত্যিকার কথা বলছি। কবি গানের এত রস, মানুষ হয়ে যায় অল্পতেই বশ। যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যর লোক তারা তথ্যই নেবেন, আর যে ভাই আমার গর্তের লোক তারা গর্তে নেবে নাকি বাবা? মালাধারী তিলকধারী লোককে একটু তত্ত্ব নিতে হয় না। মহাজন বললেন হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। তাহলে সাধুগুরু বৈষ্ণবরাই মর কোচাতে ওঠাতে পারে, কিন্তু এখনকার ছেলেরা মর কোচায় ওঠাতে পারবে? ওই ছাই যে জলটা টেনে নিয়ে এসে ডেডেন দিয়ে বইয়ে দিয়েছে, বুঝতে পারছি না, তারা কিন্তু ওটাইতে পারে না। তেমনি রসগোল্লার খরিদ্দার হলে গামলার মধ্যে ভাসবে, আর চপ সিঙ্গারার খরিদ্দার হইলে পারে রসে ফেলে দিলে একটুখানি বুট বুটি কাটবে, কাটবে না? কাটতে 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 দেখবেন কিছুক্ষণ পরে মাল একবার টবাং করে ডুবে যাবে, না হবে না? তাহলে সেই জন্য আপনাদের কাছে আমি একটা ছোট্ট বড় কথা বলে যাই। ছোট বড় বলবো, কিছু মনে করবেন না তো? বলি, কথা হচ্ছে দেখবেন, আমি যেখানেই গান করতে যাই এই সমানে একদম 14 দিন ধরে টানা গান চলছে, কবি গান 14 দিন 14টা জায়গায়। যেখানেই যাই সেখানেই বলছে অম্বিকা দি এক কাজ করুন না। কি করবো? বলে একটা মেয়ে দেখে দেন কেন? মেয়ে কি করবেন? বলছে আর বললেন না, আমার 4টে ছেলে আছে, একটারও বিয়ে দিতে পারি নাই, তা আপনাদের মতো একটা মেয়ে দেখে দেন, ছেলের বিয়ে দেবো। আর শুনুন, এখনকার দিনে কিন্তু মেয়ে পাবেন না। বলে কেন? সত্যিকার কথা, যদি মেয়ে বাদ দিয়ে ছেলে মেয়ে দুটোই একসাথে নেন তাহলে ভালো হয়। তা সে ভদ্র মহিলা বলছে কেন ছেলে মেয়ে একসাথে নেবে কেন? আপনি ব্যাপারটা বুঝতে পারলেন না, ছেলেও নিতে হবে, ছেলের মাকেও নিতে হবে, বুঝতে পারছেন? তবে কিন্তু এখনকার দিনে হবে, নাহলে হবে না। কারণ যাদের বউ মরে যাচ্ছে তাদের খরিদ্দারটা একটু বেশি তাড়াতাড়ি, আর যাই বড় ছেলেগুলো আছে তাদের কিন্তু গুঁজে বুড়ো হইতে হচ্ছে নাকি বাবা? তা যাই হোক, এখন একটা ভদ্রলোক এখন ওই বোলপুর থেকে ভালো একটা গাড়ি নিয়ে একবারে তার স্ত্রী তার ছেলে গ্রামে, এখন গ্রামের দিকে মেয়ে খুঁজতে চলে এসেছে। গ্রামের মেয়েরা ভালোই হয়, দেখতে শুনতে ভালো হয়, শহরের মতো তো অতটা নাই। গ্রামের দেখতে একটা ধরুন এখন এই আপনাদের এই কি বলবো বহরানে ঢুকে পড়েছে। মেয়ে দেখেছে, বলো ওই দেখ যদু ঘোষের একটা মেয়ে আছে ভালো, দেখনদারিও ভালো, লেখাপড়াতেও ভালো। তা ওই বাড়িতে ঠিকানাটা দিয়ে দিয়েছে, এখন গিয়ে মনে করে ঢুকে পড়েছে। মেয়ে দেখতে শুনতে ভালো, তা বলছে হ্যাঁ বাবা তুমি ভাত রাঁধতে পারো? বলে পারি। বলে কিসে? বলে হিটারে। বলে গান জানো? বলে জানি গিটারে। বলে গাড়ি চড়তে পারো? বলে পারি। বলে কিসে? বলে কুটারে। বলে সব টারে টারে তো নাকি বলছেন? ছেলের বাবা তাড়াতাড়ি 500 টাকা নোট দিয়ে মেয়েটাকে একবারে পছন্দ করে ফেলেছে। বললো এক কাজ করুন, এই যে এত বড় আপনাদের কালীতলা রয়েছে মা জাগ্রত, এই মেলা চলছে, 10 বছর পর মেলা হয়, তাহলে এক কাজ করুন এই সময়টায় আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়েটা দিয়ে দেন। তা সে ভদ্রলোক বলছে দেখুন এত তাড়াতাড়ি বিয়ে দিলে তো খরচ খান্তি আছে, আমার খরচাপাতি হবে, তা আমি এত তাড়াতাড়ি কি করে জোগাড় করি বলুন দেখিনি? তা বলছে শুনুন আপনাকে কোনো পয়সা পাতি খরচা করতে হবে না, যা খরচা করার আমি করবো। বলে কেমন? বলে আপনাকে 50,000 টাকা রাত খরচা নগদ দেবো, আর 10 ভরি সোনা দেবো আপনার মেয়েকে, আর আমার বাড়িতে তো খাট বিছানা আলমারি সবই আছে, কোনো কিছু লাগবে না, আপনি সব এক কাজ করবেন মেয়েটাকে শুধু দিয়ে দেন। তা বলছে দাদা আসতে হবে না, সামনে একটা মঙ্গলবার আছে দিন দেখে বিয়ে দেবো, এখন তো চৈত্র মাসের দিন, তা বিয়েটা এখন হবে না, বৈশাখ মাসে পয়লা দোসরা দেখে একটা ভালো দিন দেখে দিয়ে দেবো। বলে বেশ ঠিক আছে। মেয়ের বাবা তো খুব খুশি হয়ে তাড়াতাড়ি এখন বাজার চলে গেছে,
বাজারে গিয়ে দেখছে ফোন নেবে না, টাকা পয়সা নেবে না, উল্টে 50,000 টাকা দেবে। আর এখন যার বর্তমানে 4টে মেয়ে আছে তার বাবার গরমের পাপ হচ্ছে না, বুঝতে পারছেন না? তা এমন সময় তাদের মতো সুখী লোক কিন্তু কেউ নাই। তা এ তাড়াতাড়ি একবারে খাসির দোকানে গিয়ে 2 কিলো খাসির মাংস, দই, মিষ্টি সুন্দরভাবে নিয়ে এসে একবারে মনে করুন ভালো ভালো করে এই হব বিয়াইকে খাইয়ে দিয়েছে। খাইয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে সে যখন বাড়ি যাবে বৈকাল 4টের সময়, তখন বলছে বিয়াই মশাই একটা কাজ করুন। বলো কি কাজ? বলো আপনি আমার বাড়ির বাথরুমে একটুখানি প্রস্রাব করুন। ছেলের বাবা দেখছে বাবারে মিষ্টি খেতে পয়সা চাইলো না, সিগারেটের প্যাকেট চাইলো না, কিছুই চাইলো না, মালের দাম চাইলো না। মেয়ের বাবা হঠাৎ করে প্রস্রাব ফিরতে বলছে কেন? তা বলছে 2 ফোঁটা মাল আপনাকে দিতে হবে, নাহলে ছাড়বো না, বুঝতে পারছেন? এখন ছেলের বাবা খুব ফেরে পড়ে গিয়েছে। ও কোনো রকম করে বাথরুমে গিয়ে 2 ফোঁটা প্রস্রাব ফিরে এসে সেই গাড়িতে উঠবে, ওটার আগে একটা পা ভিতরে একটা বাইর দিয়েছে। বলছে বিয়াই মশাই আপনি বলুন তো কেন আপনি আমাকে প্রস্রাব ফিরতে বললেন? বলে শুনুন একটা কারণ তো আছে নিশ্চয়। বলে হ্যাঁ আছে তো। বলে আজ আমার মেয়ে ভালো আছে আমার বাড়িতে? বলে হ্যাঁ আছে। কাল যখন আপনার বাড়ির বউ হয়ে যাবে তখন বউ শাশুড়ি যুদ্ধ হবে, ঠোকাঠুকি লাগবে, তখন আপনি কি বলবেন? বলে তোর বাবার বাড়ির উঠোনে আমি প্রস্রাব ফিরতেও যাই না। শ্বশুর তাই বলে তো, হ্যাঁ কি না? প্রতিটা গ্রামে গঞ্জে তাই বলে। বউ শাশুড়ি যুদ্ধ হলে শ্বশুর মশাই কিছু বলার থাকে না, না বলবে নিজের স্ত্রীকে, না বলবে বৌমাকে, বেটার বউকে বলতে পারবে না। তখন বলবে থাম, তোর বাবার বাড়ির উঠোনে আমি প্রস্রাব ফিরতেও যাই নাই। তা এ তখন বলছে আগে থেকে করিয়ে নিলাম যাতে কোনোদিন আপনি যেন জীবনে মুখ না খুলতে পারেন, নাকি বলছেন? ওই 2 ফোঁটা মালটা আমার বাড়িতে দেওয়া থাকবে। তাই আমি আমার ভগবান শ্রীকৃষ্ণ ওই আমার ভাইপো কৃষ্ণ ধনকে ওই 2 ফোঁটার মতন মাল আমি আগে দিয়ে রেখেছিলাম, দিই নাই? বাবারে বাবারে কত গান গাইলো। উনি সুন্দরভাবে করেছে কি, পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি, গরম ভাতে দিলে মাকা চোকা হতো, আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক টোপা পানার মতো ভেসে গেল। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে 2-4 কথা কিছু বলি। তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, দারি রে না দারি রে না না, দারি রে না না রে, দারা দারা দারি রে না না, দারি রে না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না। ও দারে 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 না রে না, দারা না 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 না, দারা না 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 না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমার মায়ের দল যারা বসে আছেন এবং আমার বাবার দল যারা বসে আছেন, একটা ছোট্ট পাড়ার কথা বলুন। কথাটা কি, কেন বলছি, কিসের জন্য বলছি? আপনাদের ভালোর জন্য বলছি, আর আমারও মঙ্গলের জন্য বলছি। কি বলবো? ও তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। ওরে কৃষ্ণ ওরে পাগলা ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে।
ও বাবা কেন বললাম আপনারা কেউ মজবেন না, আর ভাইদেরকেও বলছি তোমরা যেন কেউ মজো না। তাই কবি কলম দিয়ে বললেন মজো না গো মজো না, মজো না এই পাগলের কথাই। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। ওমা ছাগলে সব খায় কিন্তু একটা জিনিস খায় না, জানো তো? তোমরা জানো? তোমাদের জানা আছে? নাই। ছাগল সব খাবে কিন্তু সকালবেলা দড়িটাকে খুলে দিয়ে এই মন্ত্রপুত মতো কানে কানে বলবে আমার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, যেন খবরদার যাবি না। এমন বেঈমান যা তার বাড়িতে গিয়ে আগে হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? সব খায় কিন্তু ঘুষ খাবে না। হ্যাঁ, আর পাগল কিন্তু সে নিজে পাগল, সে কিন্তু সব বিড়বিড় করে বলবে, কিন্তু নিজে যে পাগল তার চিকিৎসার জন্য ডক্টরের কাছে নিয়ে আসা হয়েছে কিংবা হসপিটালে বা নার্সিংহোমে আনা হয়েছে বা চেম্বারে আনা হয়েছে, সে কিন্তু নিজে স্বীকার করবে না। করবে? আমার ভগবান খামাকা ওই সে পালিয়েছে নাকি রে? গোয়ালার ছেলে যুদ্ধর মর্ম কি বুঝবে? তুমি এক কাজ করো, ওই বিরুমপুরের বাজারে গিয়ে নালে ওই সালারে নালে ঝামুটপুর বহরানে গিয়ে দুধ ছানা একটুখানি ব্যবসা করো, তাহলে ভালো হবে না? কি বলছেন? ভালো হবে না? এই যুদ্ধের মূল্যটা আমি তোমাকে বললাম কে, একদিকে পঞ্চপাণ্ডব অপরদিকে কৌরব, তুমি পঞ্চপাণ্ডবদের হয়ে যোগ দিলে কিন্তু তোমার বিআই মশাই হয়ে এলে না। তাহলে বিআই মশাইয়ের সঙ্গে এলে না কেন? আবার উল্টিয়ে বলছে বিনা যুদ্ধে নাই দেবো সুচক্র মেদিনী, ছুঁচের দ্বারা যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া যাবে না। আমার ছেলে বলেছিল মা মাটির মানুষকে ভাগ করা হবে না, সাজার মা কোনোদিন গঙ্গা পায় না, ছুঁচের ডগায় যতটুকু মাটি উঠবে সেইটুকু নেব আর সব দিয়ে দেবো। আরে মূর্তি করে কৃষ্ণ গিয়ে বলছে অর্জুন ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, যুদ্ধের বদলে যুদ্ধ করতে হবে, এক কাজ করো। বিআই মশাই বলছে বিনা যুদ্ধে নাই দেবো সুচক্র মেদিনী, ছুঁচের দ্বারায় যতটুকু মাটি উঠবে এই ডগাতে ততটুকু দেওয়া হবে না। তাহলে তুমি কাজ করো, তুমি যুদ্ধ করে এই সম্পত্তি একটুখানি কেড়ে নাও। সেই জন্য বলছি আপনারা কেউ মজবেন না, ভাইদেরকে বলছি তোমরাও মজো না, মজো না এই পাগলের কথায়। ভাই সাউন্ডটা একটু মোটা হয়ে গেল। হ্যাঁ, স্টেজের একটুখানি মনিটরটা হালকা দাও। হ্যাঁ, হ্যালো। প্রথমে স্কেল ভালোই ছিল তো তোমার, আমি যখন হ্যাঁ খুব ভালো। সেই জন্যে ও যদি রাগ করে পাগল, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভায়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভায়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর বলো চাঁদের গায়। ওরে লাগবে কি আর চাঁদের গায় রে, লাগবে কি আর চাঁদের গায়। তোমরা আমার দলের ছেলে কোটাই বড় ছেলে, এত চড়িও না আমি মরে যাবো। এখনো 27 বলে গান আছে একটা না, বুঝতে পারছেন? তাহলে কি করে বাঁচবে? এই দেখো আমার ভগবান যা না আসছে, একে তো ত্রিভঙ্গ মুরারি নাকি বলছেন, মাল 3 জায়গায় ঠোকর আছে, ভেঙে গিয়েছে, সোজা হয়ে দাঁড়াইতে পারছে। মা গান্ধারি দেখ 100টা ছেলে হয়েছে, যতদিন মাজা ততদিন মজা নাকি বলছেন? হ্যাঁ কি না? তাহলে যেখানটা নড়াবার দরকার সাইডে নড়ছে, এখন দেখুন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। আমি হাসতেও পারি, কাঁদতেও পারি, নাচতেও পারি, আবার কাপড়ের আজলা খুলে মা এইদিকে ঘুরে ঘুরে বেড়াইতে পারি নাকি বলছেন? আমার কি মাথা ঠিক আছে আজকে?